সামনে এক্সাম আসছে, মানে প্র্যাকটিস স্টার্ট করতে হবে এখন থেকে। যে এখন স্টার্ট করবে তাকে দেখতে হবে না, আর যে পরে স্টার্ট করবে তাকে আর নাম্বার দেখতে হবে না। কাজেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এটা হতে পারে 2025-এর ব্যাচ দেখছে, এটাও হতে পারে 2026-এ যারা পরীক্ষা দেবে তারাও দেখছে। কাজেই এটা বেসিক থেকে করাবো। যাদের মনে হবে যে জানি তারা স্কিপ করবে, মানে 25-এ যারা এক্সাম দেবে তাদের একটু মনে হতে পারে, আর যারা 26-এ এক্সাম দেবে তারা তো স্কিপ না করে পড়ে দেখবে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.1-এ ইম্পর্টেন্ট অঙ্ক খুব কম আছে, তাই আমি 1.2 থেকে শুরু করব। কোষে দেখি 1.2, কোষে দেখি 1.1-এ কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো আমি শেষে করাবো। কোষে দেখি 1.2, 1.3 করব, তারপরে তখন ওগুলো ভেরি সিম্পল মনে হবে। এখন কোষে দেখি 1.2 থেকে স্টার্ট করব। তাহলে প্রথম অঙ্কটা কী বলছে প্রথমে দেখি। এখানে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করে লিখি। বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। মানে এটা দেখে নেব কি, যদি একটা সমীকরণ আমরা ধরি x² + x + 6, আচ্ছা -6 = যদি 0 হয়, x² + x - 6 = 0 হয়, এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যদি এখন আমরা বসাই x সমান যদি 2 বসাই তাহলে কী হবে দেখি। তাহলে এক্সের জায়গায় 2 বসাইছি, 2-এর স্কোয়ার আছে, আচ্ছা এখানে শুধু x আছে মানে 2 -6 ছিল 6, আমরা কোন দিকে বসাচ্ছি, LHS বাম পক্ষে বসাচ্ছি। তাহলে 2 দুগুণে 4 + 2 -6, 4 আর 2 কত 6, আর এখানে -6 সমান 0। তাহলে বাঁ দিককার এক্সের জায়গাতে আমরা কি করলাম, 2 বসালাম, 2 বসিয়ে আমাদের এইটার বাম পক্ষে টোটাল মান এসছে 0, যেটা ডান পক্ষের সঙ্গে পুরোপুরি মিলে গেছে, সমান RHS রাইট হ্যান্ড সাইড। তাহলে বাঁ দিকের এক্সের ভ্যালু 2 বসালে সেখানে 0 আসছে বাম পক্ষে, ডান পক্ষে 0 আছে, তার মানে এই সমীকরণটার বীজ হচ্ছে 2। এই সমীকরণটার এই 2কে এই সমীকরণের বীজ বলা চলে, 2কে এই সমীকরণটার বীজ বলা চলে। যত পাওয়ার যত হয় বীজ তত হয়। এখানে আমি 2 ধরেছি, অবশ্যই এক্সের ভ্যালু অন্য কিছু বসালেও এখানে আসবে 0, দুটো ভ্যালু হবে, যেহেতু পাওয়ার সর্বোচ্চ 2 আছে, পাওয়ার যত থাকবে বীজ কিন্তু তটাই হবে। এখানে 2 আছে, দুটো বীজ থাকবে, একটা বীজ এটা আমি বললাম, আর একটা কিছু বসালে কিন্তু 0ই হবে। তো যদি এই সমীকরণটাকে সিদ্ধ করলো, 2 বসালাম, বাম পক্ষ 0 হলো, ডান পক্ষতেও কিন্তু 0 আছে, 0 0 মিলে গেছে, মানে এই সমীকরণটা একটা বীজ হচ্ছে 2। তাহলে প্রশ্নে আমাকে বলেছে যে নিচেতে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এবং দুটো বীজ দিয়ে দিয়েছে, দুটো বীজ দিয়ে বলেছে যে এই দুটো বীজ ওই সমীকরণের কিনা জানতে চেয়েছে। তাহলে সেটা দেখব, যাচাই করব। তাহলে প্রথম অঙ্কটাতে কি বলছে দেখি। প্রথমটাতে বলেছে একটা বলেছে x² + x + 1 = 0, 0। এখানে বলেছে 1 ও -1, এই দুটো এই সমীকরণকে সিদ্ধ করে কিনা সেটা দেখতে হবে। তাহলে আমি লিখছি, এটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিলাম। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x = 1 বসিয়ে পাই, তাহলে সমান এক্সের জায়গায় 1 বসাচ্ছি, 1² + 1² +
1 প্লাস 1 ছিল 1, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় 1 বসিয়েছি, 1 বসালাম, 1 স্কোয়ার, এখানে শুধু এক্স ছিল তাই এখানে শুধু 1 বসিয়েছি, এখানে 1 ছিল তাই 1 বসিয়েছি, ইকুয়ালস টু 1 স্কোয়ার মানে 1, আর এখানে 1 আর 1 2 সমান 3, যেটা নট ইকুয়াল টু 0, তাহলে 0 এলো না। আবার 1 নম্বর সমীকরণ যেটা লিখেছি সেটাই বাম পক্ষে ডট ডট লিখে দিলাম, যেটা লিখেছি ওইটাই, শুধু x সমান -1 বসিয়ে পাই, তাহলে x সমান -1 বসিয়ে পাই, তাহলে বসাই সমান, তাহলে এক্সের এখানে এক্স স্কোয়ার আছে মানে -1 তার স্কোয়ার, তারপর এখানে প্লাস এক্স আছে, প্লাস এখানে এক্সের ভ্যালু হচ্ছে -1, এখানে +1 ছিল, এখানে আমরা +1 বসালাম সমান, মাইনাসে মাইনাসে আমরা কি জানি যে মাইনাসে এখানে যদি -2 থাকে গুণিত -2 থাকে, মাইনাসে মাইনাসে গুণ করলে সর্বদা কী হয় প্লাস, এখানে 4 হচ্ছে, +4 হচ্ছে, তাহলে এখানে -1 স্কোয়ার বর্গটা যদি আমাদের কী আছে স্কোয়ার আছে, বর্গটা যদি 3 থাকতো মানে বিজোড় সংখ্যা থাকতো তাহলে কিন্তু হতো না, তাহলে মাইনাসই হতো, কিন্তু জোড় সংখ্যা আছে তাই এটা পজিটিভ হবে। কী হবে এটা, তো এটা -2 ইন্টু -2 মানে -2 তার স্কোয়ার, তাই এখানে পজিটিভ এসছে, কিন্তু এখানে যদি আর একটা -2 গুণ থাকতো 3টে, এখানে কিউব হতো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, সমান এখানে -8 হয়ে যেত তখন। তাই বিজোড় হলে মাইনাস হবে আর জোড় হলে সবসময় প্লাস হবে, তাহলে এখানে প্লাস হবে +1, এখানে তো স্কোয়ার নাই তো এটা -1ই হবে, এখানে +1, তাহলে এই 1 বাদ গেল, শুধু 1 নট ইকুয়াল টু 0, তাই এখানে লিখতে হবে প্রদত্ত সমীকরণটির 1 ও -1 প্রদত্ত সমীকরণটির বীজ নয়, লিখতে হবে। নেক্সট 2 অঙ্কটা কী বলছে দেখি, 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়ালস টু 0, 0 ও -2 হচ্ছে বীজ, বেশ ঠিক আছে, তাহলে এটাও ঠিক আগের মতো করব। তাহলে এটা প্রথমে 1 নম্বর নাম দিলাম সমীকরণটাকে, দিয়ে লিখব 1 নম্বর সমীকরণের বাম পক্ষে x সমান 0 বসিয়ে পাই, আর অঙ্ক পুরো এইভাবে ধোঁয়া তুলে রেখে দেবে, পুরো এই অঙ্কগুলো কোনো চাপের নয়, পুরো ধোঁয়া তুলে রেখে দেবে। সমান 8, তাহলে 8 থাকলো ইন্টু কী আছে এক্স স্কোয়ার মানে 0 বসালাম, 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0, সবাই জানে 0-র সঙ্গে গুণ করলে 0 + 0 সমান কত, দুটো 0, 0 সমান 0, তাহলে 0 হলো, তাহলে এটা কিন্তু 0 এসছে একটার, কিন্তু 0 এলো, তা আর একটা দেখবো, আবার একইভাবে লিখবো 1 নম্বর সমীকরণে, আমি লিখছি না 1 নম্বর সমীকরণে x সমান -2 বসিয়ে পাই, -2 বসিয়ে পাই, তাহলে বাম পক্ষে বসাচ্ছি 1 নম্বর সমীকরণ বাম পক্ষে x সমান -2 বসিয়ে পাই, তাহলে 8 ইন্টু এখানে এক্স স্কোয়ার আছে, -2 বসাতে বলেছে, তাহলে -2 তার স্কোয়ার প্লাস 7 ছিল 7 ইন্টু এক্স আছে, তাহলে ইন্টু -2 সমান, তাহলে 8 ইন্টু -2, আবার বর্গ আছে, বর্গটা কী আছে জোড় সংখ্যায় আছে, তাহলে এটা কিন্তু প্লাসই হবে, তাহলে 2 দুগুণে কত 4 প্লাস এটা প্লাসে মাইনাস কী হবে মাইনাস, তাহলে এটা প্লাস হবে, এটা -7 দুগুণে 14, 4 8 32 -14 সমান এটা হচ্ছে 22 থেকে 2 বাদ মানে হচ্ছে 20 থেকে 2 বাদ মানে হচ্ছে 18 তো নট ইকুয়াল টু 0, তাহলে কী বলবো এবার, তাই লিখব 1 নম্বর সমীকরণের একটি বীজ 0 কিন্তু -2 প্রদত্ত সমীকরণের বীজ নয়, তাহলে একটা বীজ হলো, তাহলে 0টা বীজ কিন্তু -2টা কিন্তু বীজ নয়, কারণ -2 বসালে কিন্তু 18 আসছে, 0 আসছে না।
3 নম্বর বলছে এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 13/6, 5/6 ও 4/3 এটা বীজ কিনা দেখতে হবে। বেশ, অঙ্কটা এটা বলেছে। প্রথম অঙ্কটা এখানে পুরো সাজাইতে হবে। অঙ্কটা বা এক্স প্লাস 1/x সমান 13/6, দুই দিকে এক্স দিয়ে গুণ করছি। এক্স দুই দিকে এক্স দিয়ে গুণ করলে হবে, এটা লসাগু করলেও হবে। দুই দিকে এক্স দিয়ে গুণ করলে এর সঙ্গে এর প্রথমে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার হবে। এর সঙ্গে এক্স গুণ করছি, উপরে নিচে দুটো এক্স হয়ে যাচ্ছে, মানে 1 হয়ে যাবে কেটে, সমান 13x/6 বা এবার 6টাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 6x² প্লাস 6 ইকুয়ালস টু 13x। 6টাকে এদিকে নিয়ে এলে এর সঙ্গে একবার গুণ হবে, এর সঙ্গে একবার গুণ হবে, তাহলে 6x² প্লাস 6 ইকুয়ালস টু 13x যেমন ছিল সেরকম। এবার 13xটাকে এদিকে নিয়ে চলে আসছি, 6x², 13xটাকে এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে তাই 13x, এখানে প্লাস 6 ছিল, প্লাস 6 লিখলাম ইকুয়ালস টু 0। এখন আমাদেরকে বলেছে যে 5/6 ও 4/3 এই সমীকরণটার দুটি বীজ হবে কিনা দেখতে। তাহলে এটা এখন 1 নম্বর নাম দিয়ে দিলাম। যেরকম লিখতে হয় 1 নম্বর সমীকরণে বাম পক্ষে এক্স সমান 5/6 বসিয়ে পাই, লিখে নেবে অবশ্যই। তাহলে এখন বসাচ্ছি এই সমীকরণটাতে। তাহলে প্রথমে বাম পক্ষে বসাচ্ছি, তাহলে 6 আছে, 6 হলো ইন্টু x², এক্সের জায়গায় বসাচ্ছি 5/6 তার স্কোয়ার, মাইনাস 13 ইন্টু এক্সের জায়গায় 5/6 প্লাস 6 আছে সমান 6 ইন্টু 5 5 কত 25, 6 6 কত 36, মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6, 6 6 36, তাহলে 25 হলো বাই 6 আছে, মাইনাস 5 13 65/6 প্লাস নিচেতে এরকম দুজনে যখন 6 আছে লসাগু করবো বলে এরও 6 নিয়ে নিচ্ছি, তাহলে উপরেও একটা 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 36, একটু বুঝাই। এটা 6 ছিল, 6 আমি কী করলাম নিচেতে একটা 6 নিলাম, তাহলে উপরেও একটা 6 নিতে হবে, তাহলে 6 6 কেটে গিয়ে কী হবে 6ই থাকছে। তাহলে এই 6 আমি নিচে নিয়েছি বলে এই 6টাকে নিতে হচ্ছে, তাহলে 6 6 গুণ করলে কত 36, আর নিচেতে 6, 6 আর 36কে কাটলে কত হবে 6ই হবে, সমান লসাগু করছি 6, তাহলে 25 মাইনাস 65 প্লাস 36, প্লাসটাকে যোগ করে দিই, দেখি 36 আর 25কে যোগ করলে এখানে 11, 1 হাত থেকে 1, 3 আর 2 5 রেখে 6 61, তাহলে 61 থেকে আমাকে বাদ দিতে হবে 65 বাদ দিতে হবে, তাহলে কত হবে -4 সমান -4/6, 2 2 4, 2 3 6 সমান -2/3। এটা তো 0 আসেনি, তাহলে এটা 0 হলো না। একইভাবে আবার 1 নম্বর সমীকরণে বাম পক্ষে x সমান 4/3, এখানে আছে 4/3 বসিয়ে পাই। তাহলে আমরা কি করছি 1 নম্বর সমীকরণটা এটা, তাহলে এখানে 6 ছিল, x² জায়গায় কী লিখবো 4/3 তার স্কোয়ার, মাইনাস 13 ইন্টু এক্সের জায়গায় কী লিখবো, এক্সের জায়গায় লিখবো 4/3 প্লাস 6 ছিল 6 সমান 6 ইন্টু 4, 4 4 কত 16/3 দিকে 9 মাইনাস 4 13 52/3 প্লাস 6, তাহলে এটা কাটছি 3 3 9, 3 2 6, 16 দুগুণে 32/3 মাইনাস 52/3, আবার এরও আমরা নিচেতে 3 নেব, তাহলে 6 আছে ইন্টু 3 গুণ হবে, সমান লসাগু করছি 3 দিয়ে 32 মাইনাস 52, আর 3 6 18 প্লাস 18। এবার আমরা কী করবো 32 আর 18কে যোগ করবো, তাহলে 32 এখানে 18, 8 আর 2 10, হাত থেকে 1, 3 আগে 4 আগে 5, 50 থেকে, তাহলে এখানে 52 মাইনাস 52, 50 থেকে 52 মাইনাস করলে -2/3, এটাও তো 0 নয়,
এটাও 0 নয়। তাহলে এই সমীকরণে তাহলে 5/6 4/3 ইহা 1 নম্বর বা প্রদত্ত লিখব, প্রদত্ত সমীকরণের বীজ নয়। নেক্সট 2 নম্বরটা বলছে, 2-এর আগেটা বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, এই হিসাব করে লিখি। কে এর কোন মানের জন্য 2/3 একটি বীজ হবে, হবে বলে দিয়েছে। তাহলে অঙ্কটা প্রথমে খাতায় লিখি। তাহলে কী বলেছি, 2-এর একটা 7x² + kx - 3 = 0 একটা বীজ বলে দিয়েছে, বীজ বলে দিয়েছে একটা, কত বলেছে 2/3। তাহলে একটা বীজ বলে দিয়েছে, তাহলে আমরা এই বীজটা এই সমীকরণ হলে সিদ্ধ করবে। তাহলে সমীকরণের নাম দিই 1 নম্বর সমীকরণে x = 2/3 বসিয়ে পাই 7x² আছে মানে 2/3 তার স্কোয়ার, প্লাস কে আছে, কে থাকলো 2/3 আছে, 7x² ছিল, এক্সের জায়গায় বসাইলাম 2/3 তার স্কোয়ার, কে ছিল, কে আছে, এক্স ছিল, এক্সের জায়গায় 2/3 - 3 আছে = 0 আছে, বা 7 × 2 × 2 কত 4, 3 × 3 কত 9, প্লাস কে × 2 আছে 2, যেহেতু 3 আছে 3 - 3 আছে = 0, বা 4 × 7 = 28/9 প্লাস 2k বাই, আমরা 3 আছে তো এখানে, আমরা নিচেতে 9 লিখবো যেহেতু 9 আছে। তাহলে এখানে ওপরে 3 × 3 = 9 হয়, একটা 3 গুণ করছি, একটা 3 গুণ করছি, একটা 3 গুণ করছি, বলে ওপরেও একটা 3 গুণ করবো -3, আর এখানে 9 লিখছি, তাহলে এখানে 9 গুণ করবো = 0, বা সহজ হবে জিনিসটা বলে করছি, গুণ করতে হবে এরকম কোনো মানে নাই। যদি এরকম করে আমরা করি কে এটা মান নিয়ে আসি, এইগুলো ওইদিকে পাঠাচ্ছি তাও হবে, কিন্তু এটা তো সহজ হবে। তাহলে লসাগু করছি, 9 নিলাম, 28 প্লাস 3 2 6 কে -3 9 27 = 0, 9টাকে ওই দিকে পাঠাচ্ছি, 9-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0ই হবে। তাহলে 28 - 27 প্লাস 6k = 0, বা 28 থেকে 27 বাদ দিলে 1 প্লাস 6k = 0, অতএব 6k সমান -1, 1টা দিকে নিয়ে গেলে -1, অতএব k সমান -1/6। তাহলে k এর মান যদি -1/6 হয়, তাহলে এইটা একটা বীজ হবে এই সমীকরণে। তাহলে আমরা বলেছিলাম পাওয়ার যত থাকবে বীজ ঠিক তটা থাকবে, একটা বলে দিয়েছিল 2/3, তাহলে এটা হবে আর একটা বীজ -1/6 অ্যান্সার। নেক্সট 2 নম্বরে কী বলছে, 2 কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ -a হবে, হিসাব করে লিখি। একই অঙ্ক। 2 বলেছে, 2 নম্বরটা বলেছে x² + 3ax + k = 0 একটা বীজ বলে দিয়েছে, মাইনাস না বলেছে যে কে এর মান কত হলে একটি বীজ -a, তাহলে একটা বীজ বলে দিয়েছে -a। তাই আমরা লিখি যেরকম লিখেছি 1 নম্বর সমীকরণে x = এত বসে পাই সেটাই, এটা 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে x সমান -a, 1 নম্বর সমীকরণে বাম পক্ষেটা লেখা কিন্তু দরকার নাই, কারণ এটা কিন্তু আমরা 0 সমান দেখাবো না। এখানে লিখেছেন 1 নম্বর সমীকরণে x = এত বসিয়ে পাই, এখানে লিখবো 1 নম্বর সমীকরণে x = -a বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় -x ছিল, এক্সের জায়গায় -a, তার স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, প্লাস 3
এর জায়গায় আচ্ছা 3 ছিল 3, এ ছিল এ, এক্সের জায়গায় মাইনাস এ প্লাস কে ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস, এখানে আবার কিন্তু জোড় সংখ্যা আছে, তাহলে প্লাস এ স্কোয়ার হবে প্লাস, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 ছিল এখানে এ স্কোয়ার, এখানে স্কোয়ার হলো প্লাস কে ইকুয়ালস টু 0, 3টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ, মানে -3 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ যাচ্ছে, তাহলে কত হবে, -2 স্কোয়ার হবে প্লাস কে ইকুয়ালস টু 0, অতএব এটা ওই দিকে নিয়ে চলে যাও, তাহলে কে ইকুয়ালস টু 2 স্কোয়ার, তাহলে এটাই অ্যান্সার। 3 নম্বর বলছে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ আর বি এর মান বার করতে বলেছে। অঙ্কটা কী করে করবো আমরা, তাহলে আমাদেরকে বলেছে এ সমান কত হবে আর বি সমান কত হবে, এ আর বি এর মান চেয়েছে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, একচল বিশিষ্ট সাধারণ আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এইটা তাহলে প্রথম কার্ডটা এটা 1 নম্বর নাম দিলাম, এটা 2 নম্বর নাম দিলাম। এখন প্রথমে কি করব, এখন এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটার তুলনা করব, তাহলে এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দ্বয় তুলনা করলে কি দেখি, তাহলে এখানে এর তাহলে এক্স স্কোয়ারের সহগকে এ, তাহলে এর ভ্যালুটা এখানে কত এ, তাহলে এ সমান এ পেলাম। এক্স এর পাশে বি আছে, তাই বি এর ভ্যালু কত, বি সমান কত, এক্স এর পাশে 7 আছে, এখানে এক্স এর পাশে কী আছে বি, এন এক্স এর পাশে আছে 7, তাহলে বি মানে হচ্ছে 7, আর সি মানে কত, এখানে সি মানে কত বি, তাহলে বি। এখন সমীকরণের দুটো বীজ বলেছে 2/3 আর একটা বলেছে -3, এখানে একটা সূত্র আছে, যদি সমীকরণের বীজ দুটো যদি দেওয়া থাকে, তাহলে বীজদ্বয়ের যোগফল বা বীজদ্বয়ের সমষ্টি যদি লিখি, তাহলে অ্যান্সারটা হয় -b/a, এটা হয়, মনে রাখতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। বীজদ্বয়ের সমষ্টি -b/a আর বীজদ্বয়ের গুণফল সমান c/a, বীজদ্বয়ের গুণফল সমান c/a, তাহলে এখানে সমান যদি আমরা বসাই, মাইনাস বি মানে কত, বি মানে হচ্ছে 7, আর এ মানে কত, এ মানে এ, তাহলে এটা হলো সমান, এখানে সি মানে কত, সি মানে হচ্ছে বি, বি বসালাম, আর এ মানে কত, এ মানে হচ্ছে আমাদের এ, তাহলে এ বসালাম। তাহলে বীজদ্বয়ের এখানে সমষ্টি বলেছি, বীজদ্বয়ের গুণফল, তাহলে সমষ্টি মানে কত, তাহলে এটা এখানে লিখছি, বীজদ্বয়ের সমষ্টি কত 2/3 বলেছে, এখানে যোগ চিহ্ন -3 ইকুয়ালস টু -7/a এলো সমষ্টি, এদিকে যোগফল করলাম, যোগফলটা সমান এইটা এসছে, এইটা, আর গুণফল, বীজদ্বয়ের গুণফল কত 2/3 ইন্টু -3 বলেছে, বীজদ্বয়ের গুণফল, দুটো বীজকে গুণ করছি, গুণফল মানে দুটো বীজকে গুণ করছি, গুণফল c/a মানে এসছে b/a, গুণফলটা এসছে b/a, আর এখানে যোগ করছি সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি -7/a এসছে, 7/a লিখেছি, সমষ্টি মানে বীজ দুটোর সমষ্টি হচ্ছে এত, তাহলে 2/3 -3 সমান -7/, কত -7/a, তাহলে এখন যদি লসাগু করি 3
2 মাইনাস আবার ওপর নিচে 3 দিয়ে গুণ করছি, এটা 3 ইন্টু 3 করছি, 3 থেকে 9 বাই এটা তো মাইনাস 7 বাই এ, মানে কত 7 মাইনাস 7 বাই 3, মাইনাস করলে 9 থেকে 2 বাদ দিলে 7 সমান মাইনাস 7 বাই এ। তাহলে মাইনাস মাইনাস কাটলো 7 7 কাটলো, তাহলে 1/3 ইকুয়ালস টু 1/a। উল্টে দাও, এ ইকুয়ালস টু 3 আসছে, তাহলে এইখানে আবার দেখি মাইনাস আছে, তাহলে 2 এখানে মাইনাসটা আগে নিয়ে এলাম ইন্টু 3 ইকুয়ালস টু বি। এর মান কত পেলাম 3 পেয়েছি, 3 লিখলাম। এর 3 কাটলো, তাহলে মাইনাস 2 ইকুয়ালস টু বি বাই 3, এটা 3টা দিয়ে পাঠিয়ে দাও, মাইনাস 6, 2 আর 3 6 বি, অতএব বি ইকুয়ালস টু মাইনাস 6, তাহলে বি ইকুয়ালস টু মাইনাস 6 আর ইকুয়ালস টু এ, এই দুটোই হচ্ছে অ্যান্সার। এখানে ইম্পর্টেন্ট অঙ্ক বলতে গেলে যে 3-এর দাগেরটা ইম্পর্টেন্ট আছে, আর এইদিকে আমাদের 2-এর দাগের যেগুলো আছে, 1-এর দাগের 2-এর 1, 2-এর 2 সেগুলো ইম্পর্টেন্ট আছে। এখানে এগুলো সেরকম ইম্পর্টেন্ট নয়, তো দেখে রাখা উচিত। আর এখানে 4-এর দাগে আমাদের অনেক ইম্পর্টেন্ট আছে অঙ্ক, অনেক অঙ্ক আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো পরের ভিডিওতে আবার দেখা হবে।